ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণম দশম স্কন্ধ ঊনত্রিংশ অধ্যায় অষ্টাদশ শ্লোকায় বাচ। স্বাগতম ভূমহাভাগা প্রিয়াঙ্কিং করবাণি চ ব্রজস্বানাময়ং কশ্চিৎ ভ্রূতায়াগমন কারণম। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 29 অধ্যায়ের 18 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। আমরা রাসলীলার কথা আস্বাদন করতে গিয়ে ব্রজের অষ্টদিক হইতে যে সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে শ্রীকৃষ্ণের নিকটে এসেছিলেন, তাদেরকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে স্বাগত জানিয়েছিলেন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। আজ তাহার পরবর্তী শ্লোক আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে সম্বোধন করে বললেন, হে পতিব্রতা শিরোমণি ভাগ্যবতী ব্রজরমণীগণ, তোমাদিগকে স্বাগত সুস্বাগত জানাই। আসো আসো, আমার কাছে আসো। বলো, আমি তোমাদের আনন্দ বর্ধনের জন্য কি কাজ করিব? ব্রজের সবকিছু কুশল আছে তো? গোপীরা বললেন, হ্যাঁ, সবই কুশল আছে। রাস ও রসিক শ্রী গোবিন্দ লক্ষ্য করে দেখলেন যে শতকোটি গোপী তিনার নিকটে এসে উপস্থিত হয়েছে। সকলেই তিনার দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে। কিন্তু তখনও রাসেশ্বরী শ্রীমতী রাধারানী সেখানে এসে উপস্থিত হননি। অথচ অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানী তো রাসলীলার মূল স্তম্ভ। তাকে আস্বাদন করার জন্য এই রাস মহোৎসব। তাই শ্রীমতী রাধারানী শুভাবগমনের প্রতীক্ষায় শ্রীকৃষ্ণ একটু কৃত্রিম ভাবভঙ্গি দেখিয়ে কথা বলতে শুরু করলেন গোপীদের সঙ্গে। কৃত্রিম বাম্য এবং অবহিতা অবলম্বন করে ব্রজবালা গণের প্রতি অপেক্ষা বাণী প্রয়োগ করে বলতে লাগলেন। গোবিন্দ কি বললেন? ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো? ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো? রাধারানী আসেন নাই দেখে এই কৃত্রিম ভাবটি অবলম্বন করে গোবিন্দ তাদের সঙ্গে কথা বলে সময়টাকে কাটাচ্ছেন, যাতে ততক্ষণে রাধারানী চলে আসে। তাই জিজ্ঞেস করছেন, তোমরা এত রাত্রে কেন এই গহন বনে এসেছ? তোমাদের আগমনের কারণটা কি আমাকে বলো। ওরা তো মাথা নত করে আছে, কিছু বলছে না। না বলার কারণ, মনে মনে ভাবছে তুমি আমাদেরকে বাঁশি বাজিয়ে নাম ধরে ডাকলে, আমরা এখন তোমার কাছে এসেছি, এখন তুমি বলছো তোমরা কিসের জন্য এসেছো? বড় আশ্চর্য কথা। শ্রী গোবিন্দ তাদেরকে বলছে, তোমরা লজ্জা করিও না, কেন তোমরা এত রাত্রে এখানে এসেছো সেটা আমাকে বলো।
তারা তো কিছু বলছেন না। তখন ভগবান তাদের প্রতি বললেন, হে গোপীগণ, রজন্যস্বাং ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা পতিজাতৌ বজনেত্রো স্ত্রয়ং স্ত্রীভি সুমধ্যমা। এখন রাত্রিকাল, এমনিতেই ভয়ের সময়। তাছাড়া হিংস্র জীবজন্তুগণ তারা তাদের খাদ্য অন্বেষণ করার জন্য রাত্রিকালে চতুর্দিকে বিচরণ করে। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা মোটেই উচিত নয়, একেবারে উচিত নয়। তোমরা দ্রুত গতি তোমাদের গৃহে ফিরে যাও বলতেছেন। তারা তো যাচ্ছে না। গোবিন্দ যে আদেশ করতেছেন তোমরা গৃহে ফিরে যাও, তাও যাচ্ছে না। তো গোবিন্দ আবার জিজ্ঞেস করতেছেন, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমরা সব কুলবতী, এ ভরা যুবতী, এ ঘুর যামিনী পথে বহু পশুপতি। এই রাত্রিবেলা পশুপতি, পশুদের রাজা সিংহ, সিংহগুলো তো বেরোয়, বাঘ সিংহ এরা বেরোবে, তোমাদের তো এখানে আসা উচিত। সমুদ্ধামা গণ কেন রাত্রে কুঞ্জ মাঝে, ভয় না করিলে তোমরা আইস কিবা কাজে। যদি ব্রজেতে কোনো অসুরের উৎপাত না হয়ে থাকে, কোনো ভয়ের কারণ না হয়ে থাকে, তাহলে তোমরা বাড়িঘর ছেড়ে কেন তোমরা এই বনের মধ্যে এসেছ? কোন বা প্রমাদে বজে কিবা রাজ ভয়, আগমন কি হেতু কহত নিশ্চয়। কি কোনো কংস রাজার উৎপাত হয়েছে, কোনো রাজার, বা কোনো প্রমাদ উৎপন্ন হয়েছে? তোমরা সবকিছু ত্যাগ করে যে এখানে চলে আসছো? ব্রজের কুশল বলো কুলবতীগণ, তোমরা কথা বলছো না কেন? হ্যাঁ না একটা তো বলবে। কি কার্যে হেতা তোমরা করলে আগমন, কারণটি বলে দাও। যদি বা বলহ বন শুভা দর্শন, মনোরথ হইল সিদ্ধ দেখিলে কানন। যদি বলো যে না ব্রজের সবই কুশল আছে, আমরা তো বনের শোভা দেখার জন্য এসেছি, তাহলে বনের শোভা তোমাদের দেখা হয়েই তো গেছে, যাও এবার ঘরে ফিরে চলে যাও। এখন সত্তর গৃহে যাহ ব্রজবালা, কবু নাহি কর নিজ ধর্ম অবহেলা। তোমাদের যে কুলধর্ম, নারী ধর্ম, পতিব্রতা ধর্ম, এইগুলা অবহেলা করা উচিত নয়। এই যে তোমরা মধ্যরাত্রে তোমরা গৃহ ত্যাগ করে বনে এসেছো আমার কাছে, এই অবস্থায় তো তোমাদের মাতা পিতা তোমাদেরকে অন্বেষণ করার জন্য বেরিয়ে গেছেন। তোমরা কি তা বুঝতে পারছো? মাতারো পিতরো পুত্রা ভাতারো প্রতয়শ্চ বিচিন্বিত হি অপ্যান্তো মা মুঢ্ঢং বন্ধু সাধবম। তাছাড়া এই রকম সময়ে তোমাদিগকে গৃহেতে দেখিতে না পাইয়া তোমাদের মাতা পিতা পতি পুত্র ভ্রাতা বন্ধু প্রভৃতি সজ্জনগণ নিশ্চয়ই তোমাদেরকে খোঁজার জন্য এতক্ষণে বেরিয়ে গেছে। তাদেরকে দুশ্চিন্তায় ফেলা, তাদেরকে উদ্বেগ দেওয়া, এটা তো উচিত নয়। যারা ভজন করবেন, যারা সাধু হবেন, বলছেন কায় মন বাক্যে কাউকে উদ্বেগ না দিবে। কায় মন বাক্যে কখনো কাউকে তুমি উদ্বেগ দিবে না। তোমরা যে না বলে ঘর থেকে বেরিয়ে চলে আসছো, তাহলে এরা কত উদ্বেগের মধ্যে আছে, কত চিন্তার মধ্যে আছে। ভগবান যতই বলছেন তারা কিন্তু কেউ কিছু বলতেছে না।
সবাই চক্ষুটা মাটির দিকে দিয়ে কাঁদতেছেন, অধম বদন করে। গোবিন্দ আবার তাদেরকে বোঝাচ্ছেন, তজ্জাতৌ মা চিরঙ্গুষ্টিম সশ্রুদ্ধরৌ পতিনো সতি ক্রুন্দন্তি বৎসা বালশ্চ তান পায়স্য দুজ্জতে। এবার তোমরা ব্রজে ফিরে যাও, আর দেরি করো না। তোমরা কুল যুবতী, তোমরা সতী, তোমরা সারধী রমণী, গৃহে গিয়ে পতির সেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয়ই তোমাদের ভ্রাতৃপুত্র ভাইপো শিশুরা কান্নাকাটি করিতেছে, গোবৎসরা ডাকাডাকি করিতেছে। তোমরা গৃহে গিয়ে বৎসগুলিকে দুগ্ধ পান করাও, গাভীদেরকে দহন করো। তখন তো মধ্যরাত্রি পার হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। যাও, তোমরা নিজে গৃহে চলে যাও। কহ গোপী কৃষের লাগি গহন বনে এলে গো, নিজ নিজ গৃহে গিয়ে ভজ নিজ পতি, নিজ পতি ভিন্ন নারীর অন্যে নহে গতি। দেখো, আমি তো একজন পরপুরুষ, এই গহন কাননে তোমরা আমার সঙ্গে মিলতেছ, এটা কিছুতেই তোমাদের উচিত নয়। তোমরা কথা বলছো না কেন? আচ্ছা, যদি বলো যে আমার প্রতি গভীর অনুরাগ বশীবর্তী হয়ে আমাকে দেখার জন্য তোমরা এখানে এসেছ, তা তো আমাকে দেখা হয়েই গেছে। যদি আমাকে দেখার জন্য এসে থাকো, তো আমাকে তো দেখলে। হ্যাঁ, অতএব এবার তোমরা গৃহে ফিরে যাও। দেখো, শাস্ত্রে একটা নির্দেশ আছে, ভর্তু শুশ্রূষণ স্ত্রীণং পরো ধর্মময়া তদ্বন্ধূনাং চ কল্যাণাং প্রজনাং চানুপূষিতম। হে গোপীগণ, স্বামী এবং স্বামীর আত্মীয়দেরকে আন্তরিকভাবে নিষ্কপটে সেবা করাই হলো নারী ধর্ম। সন্তান দিগকে লালন পালন করা, পোষণ করাই হলো স্ত্রী ধর্ম। তোমরা তো কখনো শাস্ত্র পড়ো নাই, তোমাদেরকে তো এই সমস্ত উপদেশ দেওয়া মানে ভস্মে ঘি ঢালা। শোনো শোনো গোপীগণ, শাস্ত্রে বলেছেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগয় ধনজ পিবা পতি স্ত্রীর তব লোকে স্মৃত পাতকী। স্বামী যদি মহাপাতকী হয়ে থাকে তবে তাকে ত্যাগ করা যায়। স্বামী যদি মহাপাতকী না হয় তাহলে তাকে ত্যাগ করা যায় না, এতে অপরাধ হয়, পাপ হয়। স্বামী যদি দুষ্ট স্বভাব হয়, স্বামী যদি ভাগ্যহীন হয়, স্বামী যদি দরিদ্র হয়, মূর্খ হয়, রোগী হয়, তথাপিও তাকে ত্যাগ করা যাবে না। কুলস্ত্রীর পক্ষে উপপতির সেবা করা সর্বপ্রকারের নিন্দনীয় আচরণ কাজ। এর ফলে ইহলোক তো যাবেই, পরলৌকিক ক্ষতি হইবে। কারণ ইহলোকে সমাজের লোক অপযশ বলবে, এতে বহুবিধ কষ্ট সহ্য করে সমাজে বাস করতে হবে। আর মরণের পর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব শাস্ত্র অনুসারে দেখলাম
যে আমি পরপুরুষ, অতএব তোমরা কুলবতী রমণী তোমরা গৃহে চলে যাও। শাস্ত্রে কি বলছেন? যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়, পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। যাহ যাহ গোপী যাহ নিজ ঘর হে, এনেছি আমার সাথে নহে ব্যবহার, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে গো। তরে কে মনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কে মনে যা আহিরিনী জাতি, স্বধর্ম ছাড়িয়া কেন ভজ পরপতি। আর স্বধর্ম ছাড়িয়া কেন ভজ পরপতি। গোপীরা তখনও কিছু বলছেন না। গোবিন্দ একের পর এক বলেই যাচ্ছেন। শেষ পর্যন্ত গোপীদেরকে বললেন যে তোমরা তো শাস্ত্র টাস্ত্র পড়ো নাই, তোমরা বুঝতে পারছো না। দেখো আমি তোমাদেরকে শাস্ত্রের দৃষ্টান্ত দিব, সতী নারীর মহিমার কথা বল। দুঃশীলা দুর্ভাগা রোগী অথবা নির্ধন, তবু সতী নারী আপন পতি না ছাড়েন কখন। শোনো শোনো গোপীগণ, আমি তোমাদেরকে একটি সতী নারীর গল্প শোনাব। এই গল্পটা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদের 57 নম্বর পয়ারের মধ্যে গিয়ে আপনারা পাবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। বললেন যে এক কুষ্ঠ বিপ্র ছিলেন, মানে একজন ব্রাহ্মণের শরীরে কুষ্ঠ রোগ হয়েছে, তো অঙ্গ গলিত হয়ে গেছে, পলিত মুন্ড, শরীরের মধ্যে পোকা, দুর্গন্ধ, পুজ, রক্ত বেরোচ্ছে। কিন্তু স্ত্রীটি ছিল পতিব্রতা রমণী, এই জন্য পতিকে ছেড়ে তিনি যাননি। তিনি মনে প্রাণে পতির সেবা করে যাচ্ছেন। তো একদিন পতিকে বাইরে রুদ্রে বসিয়ে স্নান টান করে ভালো কাপড় টাপড় পরিয়ে একটু বসিয়ে রেখে উনি ঘরের কাজ করতেছেন। এমন সময়ে এক অপূর্ব সুন্দরী রমণী ওই ব্রাহ্মণের সামনে দিয়ে হেঁটে চলে গেছে। এখন সেই রমণীকে দর্শন করে এই কুষ্ঠ বিপ্রের মনে কামের ভাব উদয় হলো। তিনার মনে বাসনা জাগলো যে এই রমণীর সঙ্গে যদি আমি এক রাত বাস করতাম তাহলে আমার জীবনকে তাড়ত। তো কিছুক্ষণ পরেই সতী নারী যখন ঘরের কাজ শেষ করে আসলেন, এসে স্বামীকে ঘরে নিয়ে যাবেন, তখন দেখছেন যে তিনার বদনটা একটু মলিন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার বদনটা এরকম মলিন কেন, কি হয়েছে? বলে দেখো আমি যখন এখানে বসেছিলাম তখন এক অপূর্ব সুন্দরী রমণী আমার সামনে দিকে গেল,
আমি তার সঙ্গে দুটা কথা বলতে চেয়েছিলাম, আমার মনে খুব বাসনা জেগেছিল, কিন্তু সে দেখতে দেখতে চলে গেল। আমি তো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, আমি তো আর চলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। কারণ সতী নারীর কাজই হলো পতির সুখ, পতির সেবা, পতিকে সুখ দিতে গিয়ে যা কিছু করতে হয়। তিনি স্বামীকে খাওয়াইয়ে দাওয়াইয়ে আরাম করে বিছনার মধ্যে শয়ন করে সেই সুন্দরী রমণী কে তার খোঁজ করতে করতে তিনি রওনা হলেন। শেষ পর্যন্ত জানতে পারলেন যে ও একটা বেশ্যা রমণী। কিন্তু পতির মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি সেই বেশ্যা রমণীর বাড়িতে গিয়ে প্রতিদিন কাপড় চোপড় ধুয়ে দিতেন, বাসন মেজে দিতেন, বাড়িঘর ঝাড়ু দিতেন, এইভাবে। তো মাসান্তে 1 মাস গত হয়ে গেছে, তখন বেশ্যা রমণী যখন কিছু টাকা পয়সা দিতে চাইল, তখন তিনি টাকা পয়সা নিতে রাজি হলেন না। তো বেশ্যা রমণী বলছেন যে কি ব্যাপার, আপনি এত কাজ করলেন, এখন পয়সা নেবেন না কেন? তো বলেন আপনি কি চাই, আপনি যা বলবেন, যা চাইবেন তাই দিব। বলে আমার স্বামীর মনোবাসনা আপনাকে পূর্ণ করতে হবে, আমি আর কিছু চাই না। তিনি বললেন ঠিক আছে, তোমার স্বামীকে আমার এখানে পাঠিয়ে দিও। বলে উনি তো চলতে পারে না, উনি তো কুষ্ঠ রোগগ্রস্ত, তাহলে তোমাকে যেভাবে হোক তাকে আনতে হবে। আগামী অমাবস্যা রাতের অন্ধকারে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে। এই তো উনি চলে গেলেন, স্বামীকে বললেন যে আমি আপনার মনোবাসনা পূর্ণ করার ব্যবস্থা করেছি, আগামী অমাবস্যাতে আমি তোমাকে নিয়ে যাব। সেই কুষ্ঠবিপ্রের রমণী যেখানে বাস করতেন, ওখানে খুব বড় একজন নামি দামি জমিদার ছিলেন, মোটামুটি একজন রাজার পর্যায়ে ছিলেন, অনেক টাকা পয়সা ধন সম্পত্তি ছিল। একদিন সেই বাড়িতে 4 জন চোর ঢুকেছে চুরি করার জন্য। রাজা বুঝতে পেরেছেন, তখন প্রহরীরা চোর ধরার চেষ্টা করলো। সেই 4 চোর কি করলো, তারা সেখান থেকে ধনরত্ন নিয়ে পালিয়ে জঙ্গলে চলে গেছে। আত্মরক্ষার কোনো উপায় নেই, পিছন দিকে রাজার প্রহরীরা আসতেছে। এই জন্য সামনে গিয়ে দেখে যে মান্ডব ঋষি বসে তপস্যা করতেছে, ওখানেই টাকা পয়সা ধন সম্পত্তি চুরি করে যা এনেছিল সব রেখে দিয়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে গেছে। প্রহরীরা সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে তারা মনে করেছে তো এই বেটাই মনে হয় চোরের সর্দার, ওরা সব চুরি করে নিয়ে এসে এখানে জমা দিয়েছে, পরে তারা ভাগাভাগি করবে, সর্দারের কাছে জমা দিতে হয়, তো একে ধরো, বাঁধো। এইভাবে তিনাকে ধরেছেন, বেঁধেছেন। কিন্তু ইনি এমন ভাবে তপস্যায় লীন ছিলেন, তিনি কিছুই বুঝতে পারলেন না, কে ওনার কাছে আসলো, কে ধরলো, কে বাঁধলো, কে নিয়ে। তিনি সমাধিস্থ ছিলেন, ভজনে সমাধি হয়ে গেছেন। তিনার বাহ্য কোনো শব্দ কানের ভিতরে প্রবেশ হচ্ছে না। তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে চোরগুলাকে ধরে ফেলল, সবাইকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো। রাজামশাই বললেন, ওই যে চৌরাস্তার মুখের মধ্যে এদেরকে শুলে চড়িয়ে বধ করো, প্রাণ প্রাণদণ্ড দেওয়া হোক। যার ফলে কি হবে, তাহলে আর কেউ চুরি করবে না, যখন দেখবে লোকে রাজদণ্ড। এইভাবে তো একের পর এক 4 জন চোরকে তো মারা হয়ে গেছে শুলে চড়িয়ে। এইবার চোরের সর্দার সাধু বাবাকে নিয়ে আসা হলো। এখন উনি তো নড়ে চড়ে না, বসে আছে। ওরা মনে করছে উনি ভান করতেছেন, অভিনয় করতেছেন। শুলটাকে শক্ত করে মাটির মধ্যে পুঁতেছেন, 4-5 জনে ওনাকে শূন্যে ধরে শুলের মধ্যে বসিয়ে দিয়েছেন। শুলটা মলের ভাণ্ড পর্যন্ত প্রবেশ করেছে, আর বাকিটা প্রবেশ করতে পারে নাই। ইনি ভজনে আছেন তো,
ঠিক আছে, হয়তো এই মানুষ বধ করতে করতে শুলটা একটু ভূতা হয়ে গেছে, ধারটা কমে গেছে, অথবা এর মনে হয় ভিতরের চামড়াটা খুব শক্ত, এই জন্য হচ্ছে না। হবে, আজ না হয় কাল তো হবে, থাক শুলের উপরে বসে থাক। ওরা শুলের উপরে বসিয়ে দিয়ে চলে গেছে। এদিকে দেখতে দেখতে অমাবস্যা এসে উপস্থিত হয়ে গেছে। কুষ্ঠবিপ্রের রমণী কুষ্ঠবিপ্রকে কাঁধে করে একটা টুকরির মধ্যে বসিয়ে মাথায় করে নিয়ে অমাবস্যা রাতের অন্ধকারে রওনা হয়েছে। যখন চৌমুহনায় এসেছেন, এসে তিনি ঘুরে যাবেন, তখনই বাইরে দিয়ে পা দুইটা ঝুলতেছে, তো ধাক্কা লেগে গেছে। যখনই ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে মান্ডব ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যথা যন্ত্রণা এখন অনুভব হচ্ছে। এতদিন তো সেই জ্বালা যন্ত্রণা অনুভব হয় নাই। এইবার তিনার সেই জ্বালা যন্ত্রণা অনুভব হয়েছে। উফ, কে আমাকে এত দুঃখ দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। সে রমণী বলছে, বাবা, আমি রাতের অন্ধকারে স্বামীকে নিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারি নাই আপনার শুলেতে আঘাত লেগে গেছে, অপরাধ ক্ষমা করুন। আমাকে এত দুঃখ দিয়ে বলছো অপরাধ ক্ষমা করুন? আরে তুমি যেই হও না কেন, আগামী করল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামী মারা যাবেন। সতী নারী স্বামীকে তাড়াতাড়ি করে মাথার থেকে নামালেন, চরণে পরে অনুনয় বিনয় করলেন, ঋষিবর, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। ফিরিয়ে নিবেন না। তখন এই সতী নারী প্রতিজ্ঞা করলেন যে আমি যদি সতী নারী হয়ে থাকি, তাহলে আগামীকাল হইতে সূর্য উদয় হবেই না, সূর্য উদয় হওয়া বন্ধ। এখন সূর্যদেব তো পড়েছেন বিপদে, কারণ প্রত্যেকের একটা গতি আছে, তো প্রত্যেকে তার নির্দিষ্ট গতিতে তাকে চলতে হবে, ভ্রমণ করতে হবে, ঘুরতে হবে, না হলে পৃথিবীর অনেক অনিষ্ট সাধন হয়ে যাবে। এইবার তিনি ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে, মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন। সতী নারী যে প্রতিজ্ঞা করেছে, তার বাক্য লঙ্ঘন করে তো আমি উদয় হতে পারবো না, এখন আমি কি করি, উপায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ছদ্মবেশ রূপ ধারণ করে আসলেন, এসে মান্ডব ঋষিকে অনেক বুঝালেন, আপনি আপনার অভিশাপটা ফিরিয়ে নিন। মান্ডব ঋষি রাজি হলেন, বলেন একবার যদি তীর বেরিয়ে যায়, ওটা কি আর তুনে ফিরে আসে? গিয়েছে বাক্য, ওটা আর ফিরে আসবে। তখন বললেন যে, হে সতী নারী, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। তিনি বলছেন, আমি আমার বাক্য ফিরিয়ে নিলে তো আমার স্বামী মারা যাবে, তাহলে আমি কেন আমার বাক্য ফিরিয়ে নিব? আমার তো একমাত্র স্বামী সম্পদ, আমি ফিরিয়ে নিব না। তখন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমার স্বামীকে পুনর্জীবন দান করব, নব যৌবন দান করব, নিরুগ দেহ দান করব, তথাপিও তুমি তোমার বাক্যটা ফিরিয়ে নাও। ঠিক আছে, তাহলে আপনারা কারা, আপনাদের এত শক্তি? তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং প্রকট হয়ে পরিচয় দিয়ে দিলেন। সতী নারী ভগবানকে দণ্ডবত প্রণাম করে তিনার বাক্য ফিরিয়ে নিলেন। ঠিক আছে, তাহলে সূর্য উদয় হোক। এইবার দেখা যায় সূর্যদেব মধ্য গগনে উপস্থিত হয়ে গেছে। সতী নারীর পতি মারা গেলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে চির আয়ু, নিরোগ, দীর্ঘ আয়ু, সুস্থ দেহ, নবযৌবন সম্পূর্ণ বানিয়ে দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ব্রাহ্মণেরও জ্ঞান ফিরে গেল। তিনি সেই স্থান থেকেই বাড়িতে ফিরে চলে গেলেন, আর বিশ্বালয়ে পতিতালয়ে গমন করলেন না। এদিকে সতীনারী পতির মনোবাসনা হয়ে গেছে পূর্ণ, তিনি গৃহে ফিরে চলে এসেছেন। মান্ডব ঋষি তখন ওই শুলের উপরে হাত পা নাড়াচাড়া করতে শুরু করেছেন। লোকে দেখে গিয়ে রাজাকে সংবাদ দিয়েছে।
ঘটনাচক্রে রাজা জানতে পারলেন যে ইনি চোর ডাকাতের সর্দার নয়, ইনি খুব বড় একজন মুনি, একজন ঋষি, তপস্যা করছে ভগবানের। রাজা এসে শুলের থেকে নামালেন, কিন্তু শুল তো আর বেরোচ্ছে না। শুল যতটুকু ঢুকেছে ততটুকুই, ওটা আর বেরোচ্ছে না। অনেক চেষ্টা করলেন, তখন শুলের গোড়াতে কেটে দিলেন। মান্ডব ঋষি রাজাকে কোনো অভিসম্পাদ দিলেন না, একটা কিছু বললেন না, সোজা চলে গেলেন যমালয়ে, যমের নিকটে। হে যম মহারাজ, আমি আমার তপস্যার প্রভাবে আমি জাতিস্মর হয়েছি। আমার ৯৯টি জন্মের কথা মনে আছে। ৯৯টি জন্মের মধ্যে কোনো জন্মে আমি এমন কোনো পাপ করি নাই যে আমাকে শুলে চড়তে হয়েছে। অতএব আপনি বলেন কোন পাপের ফলে আপনি আমাকে শুলে চড়িয়েছেন? যম মহারাজ তখন চিত্রগুপ্তকে বললেন, বাবা খাতা খুলে দেখ, না হলে তো উপায় নেই। খাতা খুলতে 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 দেখা গেল যে ৯৯ জন্মের আগে ১০০ নম্বর জন্মেতে আপনি যখন ৫ বৎসরের বালক ছিলেন, তখন একটা ফড়িংকে ধরে আপনি তার গুহ্য দেশে একটা ঘাস তৃণ ঢুকিয়ে দিয়েছিলেন। এই অপরাধের কারণেই তোমাকে এখন শুলে চড়তে হয়েছিল। কিন্তু মধ্যে ৯৯ বৎসর তুমি ৯৯টি জন্ম তীব্র ভজন করে গিয়েছ, এই জন্য ওই পাপ তোমাকে, ওই প্রারব্ধ তোমাকে এসে ধরতে পারে নাই। এই জন্মে ওই প্রারব্ধটা একটু ভজনটা শীতল হয়ে গেল, কম হয়ে গেল, তাই তোমাকে ধরেছে, তাই ভোগ করতে হয়েছে। তিনি বলেন ৫ বৎসরের শিশু তো একবারে না বালক, তার আবার কি জ্ঞান? তার তো কোনো জ্ঞান নেই, ভালো মন্দ পাপ পুণ্য সে তো এইসব কিছুই জানতে পারে না। অতএব আপনি লঘুদণ্ডে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। অতএব আপনার এই আইনটি আমি মানি না। আপনার এই আইনটা বদলি করতে হবে, বদল করে দিতে হবে এই সংবিধানটা। আজ থেকে ৫ বৎসর বয়স পর্যন্ত কোনো ছেলে মেয়ের কোনো পাপ আপনি লিখতে পারবেন না। ৫ বৎসর পূর্ণ হওয়ার পরে গিয়ে সে যদি কোনো পাপ করে, তাহলে সেইগুলা লিখবেন, না হলে তার কোনো পাপ লিখতে পারবেন না ৫ বৎসরের আগে। আর আমাকে যে আপনি এইভাবে দুঃখ দিলেন, কষ্ট দিলেন, আমার উপর এইরকম ভাবে বিধান করলেন, অতএব আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। আমার অভিসম্পাদে আপনি যমলোক ত্যাগ করে পৃথিবীতে গিয়ে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন। ১০০ বৎসর আপনি পৃথিবীতে গিয়ে বাস করতে হবে। এই কথা বলে তিনি চলে আসলেন। তাহলে হে সতী নারীগণ, দেখলে তো, হে ব্রজগোপীগণ, তোমরা দেখলে তো একজন সতী নারীর কতটুকু ক্ষমতা। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পর্যন্ত পরাজিত করে দিতে পারে। ওগো, তোমরা সতী অনুসূয়ার চরিত্র শুনেছ? সতী অনুসূয়া অত্রি মুনির পত্নী। তিনি মহাসতী ছিলেন। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ৬ মাসে শিশু বানিয়ে দিয়েছিলেন। এই রকম সতী। বেহুলা কত বড় সতী, মৃত স্বামীকে পুনরায় জীবিত করে দিয়েছেন। তো এইরকম অনেক অনেক সতীর দৃষ্টান্ত আছে। আর তোমরা সতী নারী, তোমরা কুলবতী, তোমরা ব্রজের গোপী, সারথি রমণী হয়ে আপন আপন পতিকে ত্যাগ করে তোমরা আমার কাছে চলে এসেছো। সতী নারীর প্রভাব অগ্নিদেব পর্যন্ত ভয় পান, সব দেবতারা ভয় পান। তুমি জানো, এইভাবে এক সতী নারী ছিল। সে সর্বদা পতি সেবায় রত থাকত।
তার দুটি সন্তান। তো দুটি সন্তানকে একটা খাটের উপর শয়ন করিয়ে দিয়েছে, আর স্বামীর জন্য একটা আলাদা খাট আছে। শীতের দিন, তো খাটের পাশে কতগুলো কয়লা জ্বালিয়ে রেখেছে আগুন। স্বামী সারাদিন কাজ টাজ করে সন্ধ্যার সময় এসেছেন বাড়িতে, স্নান করে খাওয়া দাওয়া করে দুজনে মিশে গল্প করতে করতে পত্নীর কোলে মাথা দিয়ে পতি ঘুমিয়ে পড়েছেন। আর যেই ঘুমিয়ে পড়েছে তিনার ঘুম লেগে গেছে। এখন পত্নী বড় চিন্তার মধ্যে পড়ছেন যে আমি যদি তার মাথাটাকে সরিয়ে বালিশে রাখতে গিয়ে ঘুম ভেঙে যায়, তাহলে আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। এদিকে ছেলে, ছোট ছোট বাচ্চা তো, চৌকির মধ্যে এদিক থেকে এদিক পাশ পরিবর্তন করতে করতে এক পা ঝুলে গেছে, এক করে মাটিতে পড়ে যাবে। অথচ নিচে তো কয়লার আগুন ঘর গরম করার জন্য রাখা আছে। তিনি বড় বিপদে পড়েছেন। এখন বালককে রক্ষা করতে গেলে স্বামীর মাথাটা কুলের থেকে নিচে নামিয়ে যেতে হবে। এই অবস্থায় তিনি চাচ্ছেন না যে আমি স্বামীর ঘুম বা নিদ্রাটাকে আমি ভঙ্গ করি। অগ্নিদেব যখন দেখতে পেলেন সেই পতিব্রতা রমণীর প্রতিধর্ম, তখন তিনি চন্দনের মতন শীতল হয়ে গেলেন। শিশুটাও পালট মেরেই ওতে পড়ে গেল, কিন্তু শরীর জ্বলে নাই, পুড়ে নাই। এইরকম ভাবে সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তিনি সতী নারীদের উদাহরণ দিতে শুরু করলেন। মর্মভেদী অপ্রিয় বচন শুনে গোপীদের বিষাদের আর সীমা রইল না। তারা তো কিছু উত্তর দিতে পারছেন না। তারা যে সংকল্প করে, যে আশা নিয়ে তারা এসেছিল, সব আশা এক মুহূর্তের মধ্যে কৃষ্ণ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। যে আশা নিয়ে কৃষ্ণের কাছে এসেছে, এখন তারা কি করবে, কি বলবে, কিছুই যেন ভেবে পাচ্ছেন না। অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অকুল অগাধ চিন্তার সাগরে ভাসছেন। অসহায়ের মতন তারা যেন সমুদ্রে, প্রেম সমুদ্রে হাবুডুবু খেতে লাগলেন। গভীর সুখে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলছেন। মুখটি শুকিয়ে গেছে, মুখ নিচু করে পায়ের নখ দিয়ে মাটি কুটতেছেন তারা। চোখের কাজল মিশ্রিত অশ্রুজল অবিরত ধারায় গড়িয়ে পড়তেছে, ধুয়ে দিচ্ছে তাদের বক্ষ। তাই বক্ষস্থলের কুমকুম রাগ সেই জলে ধুয়ে দিচ্ছেন। প্রবল দুঃখে মুখের ভাষাও তারা হারিয়ে ফেলেছেন। তাই তারা নীরব হয়ে রইলেন। বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক অপূর্ব পদ রচনা করেছেন। ঐচ্ছন্ন বচন কহল জব কান, ব্রজ রমণীগণ সজল নয়ন। কৃষ্ণ যখন এইভাবে বলতে শুরু করলেন, তখন ব্রজ রমণীগণের নয়ন জলে পরিপূর্ণ হয়ে গেল। টুটুল বহু মনোরথ করণী, অবনত আননে নখে লিখে ধরণী। তিনি নখ দিয়ে, পায়ের নখ দিয়ে ধরণীতে লিখছেন। আকুল অন্তর গদ গদ কহি, আ করুণ বচন বিশিক নাহি সহই। সেই দশাটা দেখলে পরে কেউ সহ্য করতে পারবে না। এই রাসলীলাতে গোপীদের কৃষ্ণ সেবা এত প্রবল ছিল যে শ্রীকৃষ্ণ বারবার বলা সত্ত্বেও গোপীরা গৃহে ফিরে গেলেন না। তারা তো কৃষ্ণকে সেবা করার জন্য আসছেন।
রাসে জইছে ঘরে যাইতে গোপীরে আজ্ঞা দিলা, তার আজ্ঞা ভাঙ্গি তার সঙ্গে যে রহিলা। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আদেশ করতেছেন, যাও তোমরা গৃহে ফিরে যাও, কিন্তু কৃষ্ণের আদেশকে লঙ্ঘন করে তারা কৃষ্ণের সঙ্গেই আছেন। আচ্ছা, এতে কৃষ্ণের দুঃখ হয়েছিল না সুখ হয়েছিল? আদেশ দিচ্ছেন, যাচ্ছে না, দেখলে পরে তো দুঃখ হওয়ার কথা, কিন্তু না, ওখানে কুটি সুখ হচ্ছে কৃষ্ণের। কেন? এটা অনুরাগের লক্ষণ, এটি প্রেমের লক্ষণ। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি, মানে একটা হলো রাগ আর একটা হলো বিধি। তাই অনুরাগের লক্ষণ এই বিধি নাহি, মানে তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গের কারণে। কৃষ্ণ সঙ্গ লাভ করে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য কৃষ্ণের আজ্ঞাকে লঙ্ঘন করে। বিধিমার্গ আর রাগমার্গের মধ্যে অনেক পার্থক্য। বিধিমার্গে লিখা আছে, এটা হলো জগন্নাথ পুরীর মাহাত্ম্যে। যদি কেউ নীলাচলে যায় জগন্নাথ পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য, তাহলে প্রথমে তিনি যেদিন নীলাচলে গিয়ে উপস্থিত হলেন সেই দিন তিনি মস্তক মুন্ডন করবেন। তারপরে মহাসমুদ্রে গিয়ে স্নান করবেন। তারপরে রাত্রি বাস করবেন, অথবা যেই দিন যাবেন ওই দিন রাত্রে উপবাস থাকবেন। মনে করেন আজকে গিয়েছি, আজকে রাত্রে গিয়ে উপবাস থাকতে হবে। পরের দিন সকালে মস্তক মুন্ডন করে সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ দর্শন করবেন। এটা হলো বিধিমার্গের নিয়ম। তো এই নিয়মটি বহুদিন যাবৎ প্রচলন ছিল, এটা একটা প্রথা হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথের রথযাত্রা উপলক্ষে শত শত ভক্তগণ গৌরমণ্ডল থেকে যেতেন, সেন শিবানন্দ নিয়ে যেতেন। তো মহাপ্রভু কি করতেন, ওরা 18 নালাতে আসার আগেই তাদের জন্য জগন্নাথের মহাপ্রসাদ ব্যঞ্জন, জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদী ফুলের মালা সব পাঠিয়ে দিন, যাও যাও বৈষ্ণবরা আসতেছেন, তাদেরকে স্বাগত জানিয়ে সম্বোধন করে নিয়ে আস। অনেক দিনের পথ, 20-25 দিন ধরে তারা পায়ে হেঁটে হেঁটে এসে উপস্থিত হয়েছেন এই নীলাচলে। আগে তাদেরকে ওখানে চন্দন দিবে কপালে, ফুলের মালা দিবা, দণ্ডবত প্রণাম করবা, কুলাকুলি করবা, ওখানে বসিয়ে প্রসাদ খাওয়া। প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে সুস্থিরে ভাবে তারা আসবে, এসে জগন্নাথ দর্শন করে। এখন সার্বভৌম ভট্টাচার্য আর রাজা প্রতাপরুদ্রের মনে তো সন্দেহ, এ আবার কোন নিয়ম? এ তো সম্পূর্ণ বিপরীত নিয়ম, উল্টা। তারা পুরীতে ঢোকার আগেই তারা পুরীতে প্রসাদ প্রসাদ খেয়ে একেবারে পেট টেট ভরে সব আসতেছে। না করলো উপবাস, ওটা তো পুরীর মধ্যেই 18 নালা, না করলো উপবাস, না করলো মস্তক মুন্ডল, না করলো সমুদ্রে স্নান, সোজা এসে সবাই ধুমধাম কীর্তন করে ঢুকে গেল মন্দিরে। আর মন্দিরে ঢুকে শ্রী বিগ্রহ দর্শন করলেন। এ আবার কেমন? মহাপ্রভু বললেন, এখানেই রাগমার্গ আর বিধি মার্গের পার্থক্যটা। রাগমার্গেতে এই সব লাগে না। অনুরাগের লক্ষণ ওই বিধি নাহি, মানে তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গের কারণে। তাহলে বিধি এবং অনুরাগ মার্গ দুটি আমরা আলাদা দেখতে পেলাম। বিধি মার্গে বিষ্ণুর পার্শ্বদেহী বৈকুণ্ঠে যায়, রাগ মার্গে কৃষ্ণের তুষণ হয়। তাই এটা আমরা বিভিন্ন স্থানে লক্ষ্য করে দেখতে পেয়েছি। আজ্ঞা পালনে কৃষ্ণের জয়ছে পরিতোষ, প্রেমের আজ্ঞা ভাঙ্গিলে তার কুটি সুখ পুষ। গোপীরা যদি কৃষ্ণের কথা মতো চলে যেতেন বাড়িতে,
প্রত্যেকে নিজ নিজ ঘরে, তাহলে কৃষ্ণের যে সুখ হতো তার থেকে কোটি গুণ সুখ হয়েছে গোপীরা না যাওয়ার কারণে, কৃষ্ণের কাছেই দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি ভাবে আমরা গৌরলীলায়ও দেখতে পেয়েছি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন যে তোমাকে আর নীলাচলে আসতে হবে না, যাও তুমি গৌরমণ্ডলে গিয়ে বিয়ে করো, তুমি বিবাহ করো, আমার কিছু কাজ বাকি আছে, আমি আমার মায়ের বাক্য রক্ষা করার জন্য আমি নীলাচলে পড়ে আছি, সেই কাজগুলাকে পূর্ণ করার জন্য আমি তোমার পুত্র রূপে গিয়ে জন্মগ্রহণ করব, তোমাকে আর নীলাচলে আসতে হবে না, তুমি গৌরমণ্ডলে থাকো, ওই দিকেই নাম প্রেম প্রচার করো। কিন্তু নিত্যানন্দ প্রভু থাকতে পারলেন না গৌর সুন্দরকে না দেখে, আজ্ঞা লঙ্ঘন করে একবার চুরের মতো চুপি চুপি চলে গেলেন। কিন্তু মহাপ্রভুর সঙ্গে দেখা করবেন না, তিনি কি করলেন, গদাধরের কাছে গিয়ে উঠলেন টুটা গোপীনাথে। যদি মহাপ্রভু দেখে বলেন যে বিপদ। এখন যাওয়ার সময় তিনি উত্তম উত্তম বস্ত্র, উত্তম উত্তম তন্ডুল নিয়ে গেছেন, ঠাকুরের জন্য, গোপীনাথের জন্য নিয়ে গেছেন, যেগুলা মানে ওইদিকে পাওয়া যায় না। এখন গদাধর তো সেই তন্ডুল পেয়ে রান্না শুরু করেছেন, সেই বস্ত্র ভগবানকে পরিয়ে শৃঙ্গার করিয়েছেন। মহাপ্রভু সমুদ্রে স্নান করতে যাচ্ছেন, এত সুন্দর পুষ্পের ঘ্রাণ কোথা থেকে আসছে, এই কি উপস্থিত, আরে গদাধর, আজকে তো ঠাকুরের ভোগ খুব সুন্দর চালের হয়েছে, রাস্তা থেকে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এই চাল তুমি কোথা থেকে পেলে? যেই এই কথা বলেছে, এখন তো কথা ফাঁস হয়ে যাবে যে নিত্যানন্দ প্রভু এসেছেন, তিনি নিয়ে এসেছেন। নিতাই দেখলেন যে আর লুকিয়ে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে প্রণাম। এই যে মহাপ্রভুর বাক্য লঙ্ঘন করলেন, এতে মহাপ্রভু দুঃখিত হলেন না, ক্রুদ্ধ হলেন, বরং আর কুটি সুখ পেলেন, আনন্দ হলো। তাই এইখানেও বলছেন, যদ্যপিও প্রভুর আজ্ঞা গৌরে রহিতে, তথাপিও নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে। প্রমাণ এইভাবে। তাই এইখানেও যে গোপীরা মহাপ্রভুর এই গোপীরা শ্রীকৃষ্ণের আজ্ঞাকে লঙ্ঘন করলেন, ইয়াতে শ্রীকৃষ্ণ দুঃখ পেলেন না। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এর মধ্যে কি রয়ে গেল আমার, আচ্ছা, কোন গোপী আসতে দেরি হয়েছিল, মানে সব গোপীরা একবারে আসে নাই, সেই সমস্ত গোপীগণের দেরি হওয়ার কারণটি কি ছিল? সুখদেব বললেন, কোন গোপীকে বনে আসতে দেখে তাদের পতি, তাদের পিতা, তাদের ভ্রাতা, বন্ধুগণ তাদেরকে নিষেধ করেছিল, কেউ কেউ ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তখন গোপীরা শুলো না, তখন ওই গোপীদেরকে ঘরে যখন দরজা বন্ধ করে রেখে দিয়েছিল, তখন তারা মনে মনে গোবিন্দকে স্মরণ করতে শুরু করলেন। সেই গোপীগণ রক্ত মাংসের গুণময় দেহকে পরিত্যাগ করিয়া দিব্য নারী গোপী দেহ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। এই জন্য ওই গোপীদের কিঞ্চিত বিলম্ব হয়েছিল, আসতে দেরি হয়েছিল। পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলেন, ব্রজ রমণীগণ তো শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতেন না, বা পরম ব্রহ্ম বুদ্ধিতেও তার সেবা করতেন না, তারা তো কৃষ্ণকে উপবর্তী বলেই জানতেন, তবে কেমন করে রক্ত মাংসের এই পঞ্চভৌতিক দেহ থেকে গুণময় দেহ নিবৃত্তি হইল? সুখদেবজি বললেন, হে রাজন, এই কথাটি তোমাকে আমি অনেকবার বলেছি, কিন্তু তুমি বুঝতে পারতেছ না। আচ্ছা দেখো তো, পতুনা, অগাসুর, বকাসুর, শটকাসুর, তৃণবত অসুর, ধেনুকাসুর, তারা তো শ্রীকৃষ্ণকে দ্বেষ করেছিল,
হিংসা করেছিল, শ্রীকৃষ্ণকে মারার জন্য গিয়েছিল। এত কিছু করার পরেও যখন তারা যদি ভববন্ধন মুক্ত হয়ে যেতে পারে, তাহলে শ্রীকৃষ্ণের প্রিয়সী সেই ব্রজ রমণীগণ তারা তো কৃষ্ণকে ভালোবাসে, তাই তাদের পঞ্চভৌতিক গুণময় দেহ ত্যাগ তো কোনো ব্যাপারই নয়। এতে আর বিচিত্রের কি আছে? হে পরীক্ষিত, তুমি মাতৃগর্ভ হইতেই ভগবানের মহিমার পরিচয় পাইয়াছ, তারপরেও ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে তুমি সন্দেহ করো? তবে কেন কৃষ্ণ লীলাতে তোমার এই রকম অসম্ভব বুদ্ধি পোষণ হইতেছে? কেন অসম্ভব বুদ্ধি পোষণ হইতেছে? এখন যে সমস্ত গোপীরা এসেছেন, তারা এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমরা এইভাবে মাথা নত করে আছো কেন? এখন নতুন গোপী যারা এসেছেন তারা বললেন যে এই এই ঘটনা, এই এই ব্যাপার। তখন তারা বলছেন, হে বিভু, অগো সর্বব্যাপী নিখিল জগতের অন্তর্বাসী ভগবান, আমাদের মনের কথা এখন তোমাকে জানাই। এমন হৃদয়হীনের মতন নিষ্ঠুর কথা তুমি আর মুখে আনিও না। তোমার মুখে এই সমস্ত কথা সাজে না। তুমি যে সমস্ত সাংসারিক সামাজিক ধর্মের কথা বলেছ, আমরা সেই সমস্ত ধর্মকে ত্যাগ করে তোমাকে ভালোবেসেছি, তোমার চরণে আত্মসমর্পণ করিয়াছি। সর্বধর্ম উপদেশের অন্তিম লক্ষ্য তো কেবল তুমিই। যত ধর্ম আছে সব ধর্মের অন্তিম লক্ষ্য হলো কৃষ্ণ পাদপদ্ম লাভ করা। তাই সব ধর্মের মূল তো তুমিই। সব ধর্ম উপদেশের অন্তিম লক্ষ্য যেহেতু তুমি, তাই আমরাও সব ত্যাগ করে তোমার কাছেই চলে এসেছি। শাস্ত্রাদির উপদেশ এবং নির্দেশে পালনের দ্বারাই তোমাকে লাভ করা যায়। ধর্ম পালনের উদ্দিষ্ট বস্তু তো তুমি, প্রাণী সকলের আত্মাও যে তুমি। আমাদের বন্ধুই বলো আর আত্মাই বলো, সকলেই তো তুমি। তুমি ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে থাকে, সে পতি পুত্র বা অন্য যে কোনই হোক, তারা শেষ পর্যন্ত তো দুঃখ ছাড়া আর কিচ্ছু দিবে না। কিন্তু কি হবে আমাদের সেই সবে? এই জন্য সেই ওদেরকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি। সকল আপনের হইতেও আপন হলে তুমি। তোমাকে ঘিরে, তোমাকে নিয়ে আমরা দীর্ঘকাল ধরে যে আশা লালন পালন করে পোষণ করে এসেছিলাম, সেই আশার লতাটি তুমি আজকে ছিন্ন করে দিও না। একটু কৃপা করো, একটু কৃপা করো। কোন গোপী বলতে লাগলেন, শুনো শুনো সুকপুট শ্যামর চন্দ, কইচে কহিছি তুহু হৌ অনুবন্ধ, ভাঙ্গিলি কুলশীল মুরলী গানে, কিঙ্করি গণের জন কেশে ধরি আনে, অবকহ কপটে ধর্ম যতুবুল, ধার্মিক হয়ে কি কুমারী নিশ্চুল, তু হে সুপিত জিহু তুহা বর পাব, তুহা পদ ছাড়ি অব কু কাহা যাব, এতহু কহত ব্রজ যুবতী মেল, শুনি নন্দ নন্দন হরষিত ভেল। গোপীরা বললেন যে হে গোবিন্দ, তুমি বাঁশি বাজিয়ে আমাদের নাম ধরে আমাদেরকে আনলে, আমরা বাঁশি শুনে পাগলিনী হয়ে তোমার সেবার জন্য সমস্ত ধর্মাধর্মাদি ত্যাগ করে তোমার কাছে চলে আসলাম। এখন তুমি আমাদেরকে যদি ফিরিয়ে দেও তা আমাদের কি অবস্থা হইবে?
এই কথা শ্রবণ করে শ্রী গোবিন্দ খুব আনন্দিত হলেন শুনে গোপীদের কথা। গোপীরা বলছেন, শুনো শুনো গোবিন্দ, তুমি তো অনেক অনেক সতী নারীদের চরিত্র কথা আমাদেরকে শোনালে, এবার আমরাও তোমাকে একটি সতী নারীর চরিত্র কথা বলবো।